মুচমুচে সুস্বাদু চিকেন চিজ পরাঠা, তাও এত মজার আর এত সুস্বাদু, খুব দ্রুতই বানিয়ে নেওয়া যায়। ভেতর দিকটা একদম জুসি আর ক্রিমি, দেখতেই পারছেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম, আমি নীরা চলে আসলাম আপনাদের সাথে নতুন আর একটা খুবই ইয়াম্মি রেসিপি, বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করতে। সকালের নাস্তায় অথবা স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায় ছোট বড় সবারই খুবই পছন্দের এই নাস্তাটি তৈরি করে নিতে কিন্তু খুব বেশি ঝামেলা হয় না। প্রথমেই একটা মিক্সিং বোলে 1.5 কাপ কুসুম গরম পানি নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়ে তারপর দিয়েছি 1.5 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট গোলানো শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 কাপ আটা, ময়দা ব্যবহার করিনি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। তারপর ডোটা এক পর্যায়ে মাখাতে মাখাতে খুব স্টিকি মনে হলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। এটা অবশ্যই দিতে হবে মাখানোর মাঝখানেই। কিছু সময় নিয়ে ডোটা মথে নিতে হবে। তারপর আমি স্ক্রিনে যেভাবে দেখিয়ে দিচ্ছি তেল পুরো বাটিতে এভাবে হাতে মেখে ডোটাকে রেখে দিতে হবে রেস্টে কোনো গরম জায়গায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এখন গরম জায়গা কিভাবে তৈরি করে নিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই পাতিলে আমি আগে থেকে পানি গরম করে গেছিলাম। খুব বেশি পানি গরম করিনি, একদম বলক তুলিনি, চুলা কিন্তু অফ। এই পাতিলের উপরেই বসিয়ে রেখেছিলাম আমি বাটিটাকে। 1.5 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল আর ট্রিপল হয়ে গিয়েছে। এর ভেতর থেকে এখন আমি সমস্ত এয়ার বাবলসগুলো বের করে নিব। আরও 4 থেকে 5 মিনিট এই ডোটাকে আমি ময়ান করে নিব। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটা কথা বলে রাখতে চাই, ইস্ট মেশানো ডো কিন্তু কিছু সময় নিয়ে ময়ান করে নিতে হয়। একটা স্মুথ ডো তৈরি করে নিলে তারপর কিন্তু রেজাল্ট ভালো আসে। আচ্ছা, আমি একটা সারফেসের উপর দেখতেই পেরেছেন আমি সমান পরিমাণ করে সবগুলো লেচি কেটে নিয়েছি। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে আরও 1 থেকে 2 মিনিট ডোটাকে মথে নিয়েছি। তারপর একটা গোল শেপ করে এর মাঝখানে আঙ্গুলের সাহায্যে কিছু জায়গা ফাঁকা করে নিচ্ছি। এখন আমি ভেতরে দিয়ে দিব চিকেন পুর আর চিজ। এখানে আপনারা চাইলে যে কোনো পুর ভরে নিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন পুর, তারপর আর কিছু চিজ বাসায় ছিল, যতটা ডিলিশিয়াস করা যায়, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব আর একটু হেলদিও হবে। বাসায় যেহেতু বানাবো তাই কোনো কিপটামি করিনি, অনেক বেশি বেশি করে চিজ আর চিকেন দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল। এখন আঙুলের সাহায্যে খুব আলতোভাবে এটাকে প্রেস করে নিতে হবে আর একটা বেলনের সাহায্যে খুবই হালকাভাবে এই রুটিটাকে বেলে নিতে হবে। যতটুকু বড় আপনারা সাইজ করতে চান ঠিক ততটুকুই সাইজ করে নিতে হবে। এরপর আমি পরোটার উপরে আরেকটু সুন্দর লুক আনার জন্য অল্প করে ধনিয়া পাতা মিহি কুচি করে এভাবে একটু চেপে চেপে দিয়ে নিচ্ছি। এখন তো মোটামুটি কাজ সবই শেষ। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তারপর সামান্য তেল দিয়ে আমি এটাকে ভেজে নিব। আপনারা যদি চান আরেকটু বেশি করে তেল ব্যবহার করতে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমি অল্প তেলে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গরম গরম চিকেন চিজ পরোটা। বিশ্বাস করেন, এটা তৈরি করার পর আমার বাচ্চারা নিমিষেই শেষ করে ফেলেছে। এটা অনেক মজার ছিল আর ভেতরটা চিজি ছিল আর চিকেন পুর ভরা ছিল। এটা বাচ্চারা খুবই পছন্দ করেছে। ভাই, ঘরে বানানো যে কোনো ফ্রেশ স্বাস্থ্যকর জিনিস যখন বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খায়, আমার কিন্তু খুবই ভালো লাগে দেখতে। তো আজকের এই ইজি রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।